ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম দর্শক, মিনি টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় কুরবানির ফাজাইল ও মাসাইলের সংক্ষিপ্ত ইতিহাস। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের এই মিনি টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান মাহমুদি, ইমাম ও খতিব, যাত্রাবাড়ি, ঢাকা, মুহতামিম মাদ্রাসার খিদমাতুল উম্মাহ আল ইসলামিয়া, বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আমাদের এই মিনি টেলিভিশনে আপনাকে স্বাগতম। আজকে আমাদের বিষয় ছিল কোরবানির ফাজাইল ও মাসাইল সংক্ষিপ্ত ইতিহাস। সেই সম্পর্কে আপনি আলোচনা করার জন্য আমরা আপনাকে আহ্বান করব। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে থাকবে, কোরবানি কাকে বলে এটি আপনি আমাদের সংক্ষিপ্তভাবে বলবেন, দর্শকরা সেটা জানবে। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মিনি টেলিভিশনের পক্ষ থেকে আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছে, এই প্রশ্নগুলো অত্যন্ত সময় উপযোগী এবং খুব দরকারি। তো এর মধ্যে থেকে প্রথম প্রশ্ন ছিল যে কোরবানি কাকে বলে। কোরবানি বলা হয় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট পশুকে আল্লাহর নামে জবাহ করাকে কোরবানি বলে। এখন আমরা এই কথাগুলোকে একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। নির্দিষ্ট দিন বলতে জিলহজ মাসের 10 তারিখে ফজর থেকে নিয়ে 10, 11, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত সময় কোরবানি করা, এটা কি নির্দিষ্ট দিন। এই নির্দিষ্ট দিনে কোরবানি করতে হবে। নির্দিষ্ট পশু বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমরা কোরবানি করব কি পশুদেরকে, কোন কোন পশুর মাধ্যমে আমরা কোরবানি করতে পারি। কোরবানি করব আমরা গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা, খাসি, এই 6 প্রকার পশু দ্বারা আমরা কোরবানির কাজ সম্পন্ন করতে পারি। আপনার কাছে আমাদের আরেকটি বিষয় জানা থাকবে, সেটা হচ্ছে যে কোরবানি করলে আমাদের কি লাভ, আমরা কোরবানি কেন করব এবং আমাদের কি লাভ। কোরবানি করলে আমাদের কি লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করলে আমাদের কি লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করলে আমরা কি পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে কোরবানি করলে তোমরা কোরবানির পশুর এক একটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি পাবে এবং এক একটা চুলের বিনিময়েও তোমরা এক একটা করে নেকি তোমাদের আমলনামে আল্লাহ পাক লিখে দিবেন। আমার তৃতীয় প্রশ্ন আপনার কাছে থাকবে, কোরবানির ইতিহাস। এগুলো আপনি আমাকে সংক্ষিপ্ত আকারে দর্শককে বুঝিয়ে বলবেন। তৃতীয় প্রশ্ন ছিল কোরবানির ইতিহাস। কোরবানির ইতিহাস সম্পর্কে আমরা পবিত্র কোরআনে সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল আর কাবিলের ঘটনাটা বর্ণনা করেন মানুষের কাছে সত্য যেমন আছে তেমনি ভাবে। এখানে প্রশ্ন হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র কোরআনে এখানে যে বিল হক কেন ব্যবহার করলেন, সত্য, আপনি যেমন আছে তেমনটাই বলেন, এটা কেন বললেন। এর কারণ হলো পবিত্র কোরআনে যতগুলো ঘটনা আল্লাহ এনেছেন, কোন ঘটনার মধ্যেই কোনো ভুলের কোনো সম্ভাবনা নাই। আর পৃথিবীতে আমরা যেগুলো দেখতে পাই যে ঘটনা, ঐতিহাসিক ঘটনা বলতে যায় মানুষে অনেক মিথ্যার আশ্রয় নেয়, কিন্তু কোরআনে যে ঐতিহাসিক ঘটনাগুলো আছে এই ঘটনার মধ্যে কোনো মিথ্যার কোনো আশ্রয় নেই, সব সত্য। এই ব্যাপারে পবিত্র কোরআন আরেক জায়গার মধ্যে আল্লাহ বলছেন, ইন্না হাযা লাহুল কাসাসুল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল মাইদায় এই ঘটনা বলতে যে বিল হক দ্বারা বুঝাইছেন যে পবিত্র কোরআনে যে হাবিল আর কাবিলের ঘটনা, এটা চূড়ান্ত সত্যের মধ্যে কোনো রকম কোনো সন্দেহের অবকাশ নাই। কারণ এই ঘটনা এমন একটি কিতাবের মধ্যে এসেছে যে কিতাবের শুরুতেই আল্লাহ পাক বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেখানে কোনো সন্দেহের অবকাশ নাই। সুতরাং সন্দেহমুক্ত কিতাবের মধ্যে যে ঘটনা এসেছে, এখানে হাবিল আর কাবিলের ঘটনার মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নেই, এটা নিঃসন্দেহে সত্য একটি ঘটনা।
এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূল, আপনি এই ঘটনাটা যেমনি আছে ঠিক তেমনি ভাবে মানুষের কাছে বর্ণনা করেন। ঘটনাটা পুরোটা আমরা তাফসীরের কিতাবের মধ্যে পাই যে হাবিল আর কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান ছিল। পৃথিবীর সূচনা লগ্নে এই পৃথিবীতে সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে পৃথিবীর সূচনা লগ্নে দুইটা করে সন্তান জন্ম নিত। একই গর্ভে একটি মেয়ে শিশু এবং একটি ছেলে শিশু জন্ম নিত। তখনকার শরিয়াতে এই নিয়ম ছিল যে আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, পরের ঘরের মেয়ে আগের ঘরের ছেলে, এইভাবে তখনকার শরিয়াতে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া জায়েজ ছিল, বৈধ ছিল। সেই হিসেবে হাবিল আর কাবিল দুই ভাই, কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছিল এই মেয়েটা তুলনামূলক হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে তার থেকে তুলনামূলক অনেক সুন্দর। কিন্তু শরীয়তের তখনকার হুকুম ছিল যে আগের ঘরের মেয়ে পরের ঘরের ছেলে। এই শরীয়তের হুকুমটা কাবিল বলল যে না, এটা মানতে গেলে তো আমি ঠকে যেতেছি এখানে। কারণ হইল আমার সাথে যে মেয়েটা জন্ম নিল সে তো সুন্দর, আর হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিছে সে তো আমার সাথে মেয়ের থেকে তুলনামূলক অসুন্দর। সুতরাং আমি বিয়ে করলে আমার সাথে যে মেয়েটা তাকেই আমি বিয়ে করব। যখন এই সমস্যা দেখা দিল তখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উভয়কে আল্লাহর হুকুমে বললেন যে তোমরা উভয়ে কোরবানি করো। সেই থেকে কোরবানির সূচনা। হাবিল আর কাবিল দুই ভাই কোরবানি করার জন্য, কাবিল সে কিছু শস্য আল্লাহর নামে কোরবানি করার জন্য আনলেন, আর হাবিল সে একটি মোটা তাজা মেষ নিয়ে আসলেন কোরবানি করার জন্য। দুই ভাই যখন কোরবানির জন্য এগুলোকে একত্রিত করলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কোরবানিটা কবুল করলো। হাবিলের কোরবানি কবুল হওয়ার পরে কাবিল বললেন যে হিংসা করে কাবিল হাবিলকে বলল যে ক্বালা লা আকতুলান্নাক, যে আমি তোমাকে হত্যা করব। হাবিল তখন বললেন এর প্রত্যুত্তরে যে ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি আমাকে হত্যা করতে পারো, জোর জবরদস্তি করতে পারো, কিন্তু জোর জবরদস্তি করে তো আর কোরবানি কবুল করানো যায় না। কোরবানি কবুল হয় মুত্তাকিদের, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, তাদের কোরবানিটাই আল্লাহ কবুল করেন। এরপরে হাবিল কাবিলকে বললেন লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে প্রসারিত করতে পারো, কিন্তু আমি তোমাকে মারার জন্য আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় পাই। সুতরাং তুমি জবরদস্তি করে হিংসা করে আমারে হত্যা করার জন্য হাত প্রসারিত করবা, আর আমি ধৈর্য ধারণ করব, তোমার দিকে আমার হাতকে প্রসারিত করব না। এইটা হলো মুত্তাকিদের পরিচয়। যারা মুত্তাকি হয় তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় থাকার কারণে তারা অনেক কাজ করতে পারে না। তো আমরা পবিত্র কোরআনের সূরাতুল মাইদার মধ্যে যেটা দেখলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি কবুল করলেন কার? যার দিলের ভিতরে তাকওয়া ছিল। এখন আমরা যারা কোরবানি করব তাদের এই বিষয়টা পরিষ্কার করা চাই যে আমাদের দিলের ভিতরে যেন আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, যে আমি কোরবানি করব কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। আমার কোরবানিটা হতে হবে কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। এরপর আল্লাহ পবিত্র কোরআন আরেক জায়গায় বলছেন যে কোরবানিটা শুধুমাত্র আমাদের জন্য না, কোরবানিটা প্রত্যেকটা জাতি, কোরবানি প্রত্যেকটা যুগেই ছিল। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেকটা যুগেই কোরবানি ছিল। কোরবানি শুধুমাত্র যে আমরা দিতেছি তা না। কোরবানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে
আমাদের এই পর্যন্ত চলতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের কোরবানিটা শুরু হলো হাবিল আর কাবিলের ঝগড়াকে নিরসন করার জন্য। এরপরে মাঝখানে প্রত্যেকটা নবী রাসূলদের জামানায় কোরবানি হয়েছে। আর বর্তমানে আমরা যে কোরবানিটা করতেছি সেটা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। সেই আদর্শ মোতাবেক আমরা কোরবানি দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, এই কোরবানির ইতিহাসটা আরো সুন্দর। সূরাতুস সাফফাতের মধ্যে আল্লাহ বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আয় আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিল ইব্রাহিমের দোয়া কে কবুল করলেন। আল্লাহ জবাবে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি সহনশীল সন্তানের সুসংবাদ দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সহনশীল সন্তান বলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ধৈর্য, সহ্য, এরকম ধৈর্যশীল একটা সন্তান যে আল্লাহ দিবেন তাকে, এই সুসংবাদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে বড় হলো, বড় হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ বয়সে সন্তান, তো তার প্রতি মায়া মোহাব্বত বেশি বেড়ে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন যে তুমি তোমার প্রিয় জিনিসটাকে কোরবানি করো। এইভাবে এক এক করে 3 দিন দেখার পরে তার সন্তান সে বুঝতে পারলেন যে আল্লাহ আমাকে কি কোন জিনিসটা দেখাইতেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন কোন কোন রিওয়ায়াতে এসেছে 7 বছর, 9 বছর, 13 বছর। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবার সাথে চলার মতো বয়সে উপনীত হলেন, বাবার কাজে সহযোগিতা করতে পারে, শেষ বয়সের পিতা বৃদ্ধ বয়সের পিতাকে সন্তান সহযোগিতা করতে পারে মতো বয়সে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপনীত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তার খলিলকে স্বপ্নে দেখাইলেন যে তুমি তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে সন্তান, আমি দেখলাম, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাহ করতেছি আল্লাহর নামে। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি যে তোমাকে জবাই করতেছি এই ব্যাপারে ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। হে আমার পিতা, আল্লাহ আপনাকে যেমন আদেশ করছে আপনি ঠিক তেমনি ভাবে আল্লাহর আদেশকে পূর্ণতা দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিলেন সহনশীল সন্তানের। সহনশীল কেমন সহনশীল? যে পিতা সন্তানকে বলতেছে যে তোমাকে কোরবানি করব, সন্তান এত সহনশীল, সে পিতাকে বলতেছে যে আব্বা আপনি আমাকে কোরবানি করবেন আল্লাহর নামে। সুতরাং আপনি আল্লাহর নামে কোরবানি করার ক্ষেত্রে আল্লাহ যেমন ভাবে আপনাকে নির্দেশ দিয়েছে আপনি ঠিক ওই নির্দেশটা ওইভাবেই পালন করেন, এখানে আমার কোনো আপত্তি নাই। আর আল্লাহর আদেশকে পালন করতে যে আপনি আমাকে সহযোগী পাবেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আর আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহর আদেশকে বাস্তবায়নের ক্ষেত্রে আমি আপনার সহযোগী হব। আমি আপনার আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে আমি আপনাকে আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে সহযোগিতা করব। এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ই যখন আল্লাহর নামে কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। বাবা এবং সন্তান যখন আল্লাহর নামে কোরবানি হওয়ার জন্য আত্মসমর্পণ করলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার পিতা, আপনি আমার হাত দুইটাকে বেঁধে ফেলেন আর আমার যে জামাটা পরা আছে এই জামাটা আপনি খুলে ফেলেন। কারণ আপনি আমাকে জবাই করতে যে হয়তোবা আপনি আমার হাত না বাঁধলে আমার এই হাত পা আপনার গায়ের মধ্যে লাগতে পারে, আপনার গায়ের মধ্যে আমার হাত পা লাগলে আমার বেয়াদবি হতে পারে। জামাটা খুলে ফেলবেন এই জন্যে যে জামার মধ্যে রক্ত পড়তে পারে, সুতরাং জামাটা আপনি খুলে ফেলেন।
যাতে করে এই জামাটা দিয়ে আপনি দাফন কাফনের কাজ সম্পন্ন করতে পারেন। এই কথোপকথনের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের হাত পা বাঁধার পরে তার সন্তানকে চিৎ করে শোয়াইলেন। আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, এই কপালটা একদিকে বের করে দিয়ে চিৎ করে তাকে শোয়াইলেন। চিৎ করে কেন শোয়াইলেন? যাতে করে পিতা পুত্রের সন্তানের চোখ বাবার চোখের দিকে না পড়ে, যাতে করে একে অপরের প্রতি ভালোবাসা না আসে, এই জন্য তাকে চিৎ করে শোয়াইলেন। চিৎ করে শোয়ানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতটুকু চেষ্টা আছে পুরো চেষ্টাটা দিয়ে যখন সে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করার জন্য ছুরিকে চালাইতেছিলেন, এই ছুরি দিয়ে কাটতেছিল না, ছুরি চালাইতেছে কাটতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহকে ডাকতেছে, ইয়া আল্লাহ, এটা কেমন পরীক্ষা আপনি করতেছেন? বৃদ্ধ বয়সে আপনি তাকে সন্তান দিলেন, এই সন্তানটাকে এখন আবার তার হাত দিয়ে জবাই করাইতেছেন। ফেরেশতারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ, এটা কেমন পরীক্ষা করতেছেন? তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটা দুম্বা পাঠিয়ে দিয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরায়া ওই সুরের নিচে এই দুম্বাটাকে দিয়ে দিলেন। ইসমাঈলকে আল্লাহ বাঁচিয়ে দিলেন, দুম্বা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির আনুষ্ঠানিকতার কাজকে সম্পন্ন করলেন। সেই থেকেই আমরা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, সেই অনুযায়ী আমরা পশু কোরবানি করি। ফেরেশতারা আল্লাহকে বলতেছেন, আল্লাহ, শেষ বয়সে আপনি তাকে একটা সন্তান দিলেন, এখন এই সন্তানটাকে আপনি তার হাত দিয়ে জবাই করাইতেছেন, কেমন কঠিন পরীক্ষা। ফেরেশতারা সকলে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ, এত কঠিন পরীক্ষা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু ইব্রাহিম খলিল তাকে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তো চান নাই ইসমাঈলের কুরবানি, আল্লাহ চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিল, তার দিল কি চায়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে খুশি করার জন্য সকল আনুষ্ঠানিকতার পর্বকে সম্পন্ন করলেন, আল্লাহ ইসমাঈলকে জবাহ না করিয়ে এই আনুষ্ঠানিকতার পর্বকে সম্পন্ন করার জন্য জান্নাত থেকে দুম্বা এনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুম্বাটাকে কুরবানি করিয়ে আনুষ্ঠানিকতার পর্বটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পন্ন করলেন। আমাদের মিনি টিভির সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ইসলামিক আলোচনাগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। সেই সাথে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মিনি টিভিতে এসে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মিনি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মিনি টিভির যারা আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا إله إلا الله الله أكبر